প্রত্যেক বছরের মতো এবারও সকালবেলা মাঘী পূর্ণিমার তিথিতে চলে এলাম লোটাদেবী মায়ের মন্দিরে পুজো দিতে। সকালবেলা সকালে চলে এসে ভীষণ ঠান্ডা, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এবার ৬৮তম লোটাদেবী মায়ের মন্দিরে পুজো। এই যে মানে মন্দিরটি হচ্ছে নদীর ওপারে, তার জন্য ব্রিজ বাঁধা আছে, ব্রিজের এপার থেকে ওপারে যেতে হবে। তাই সকালবেলা সকালে চলে এলাম। এবার দেখি এখনো তো রাস্তাটা পুরো ফাঁকা দেখছি, জানি না মন্দিরের ভিতরে গিয়ে কিরকম ভিড় দেখা যাচ্ছে। তো চলে যাচ্ছি, আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে নিই, তারপর একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাব। ভীষণ ঠান্ডা লাগছে। এই তো ভালোই কুয়াশা পড়েছে। অন্যদিকে চলে এসে ভিতরে, কিন্তু ভিতরে গিয়ে দেখি এত ভিড়, মনে হলো যে লোকই আসেনি। এখন বাজে সকাল ৮টা, এত সকালবেলা এত ভিড় হবে বুঝতে পারিনি। তো চলে এলাম, দেখি এবার মায়ের মন্দিরে পুজো দিতে পারি কিনা। দেখতেই পাচ্ছ এত ভিড়ের মধ্যে ঠিক মতো যাওয়াই যাচ্ছে না। ভাবলাম সকালবেলা সকালে আসবো, এত ভিড় থাকবে না, মায়ের মন্দিরে পুজোটা খুব শান্তশিষ্ট মনেই দিতে পারবো। কিন্তু এখন এসে দেখছি প্রচন্ড ভিড়। অন্যদিকে তো পূজা শুরু হয়ে গেছে, সবাই ধূপকাঠি মোমবাতি দিয়ে মাকে আরাধনা করছে। আমিও এবার ঝটপট আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে নিই। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর অন্যদিকে চলে এলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে এখন পুজো দেব, দেখছি এখানেও ভিড়। অবশ্য আমার মতো সকলেই তো পুজো দিতে আসছে, সংসারের মঙ্গল কামনার জন্য, সন্তানের মঙ্গল কামনার জন্য। তো আগে পুজোটা দিয়ে নেব। অন্যদিকে বসে গেছে ছোট্ট একটি মেলা। সকালবেলা সকালে তো এখনো মেলার কিছু নেই, বিকালবেলা আসবো মেলা দেখতে। পুকুর পাড়ে এবার পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়ার পর চলে এলাম শিব ঠাকুরের মন্দিরে, যেখানে শিবলিঙ্গ আছে সেখানে। এখানে দেখতে পাচ্ছি এখানেও ভিড়। আমি পেছনে দাঁড়িয়ে আছি, সবাই পুজো দিচ্ছে, তারপর আমি দেব। সবার আস্তে আস্তে করছে, সবাই দিচ্ছে, তারপরে আমি এখানে শিবের মাথায় আজকে জল ঢেলে পুজো করে নেব। পুজো করার পর প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো। এখানে পুজো করা হয়ে গেছে, এবার হচ্ছে প্রসাদ নেব। প্রসাদ নিতে যাচ্ছি, দেখছি যে এত বড় ভিড়, মনে হচ্ছে যে এখানে এত ভিড় কেন। গিয়ে দেখছি বিরাট বড় লম্বা লাইন। অন্যদিকে প্রসাদ দিচ্ছে। প্রত্যেক বছরই এখানে সবাই পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফেরে। তো আমিও পুজো দিয়ে নিয়েছি, এবার প্রসাদ নেব। প্রসাদ নেওয়ার জন্য তো বড় লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থেকে তারপর প্রসাদ দিতে হবে। তো আমি প্রসাদ নিয়ে এবার বাড়ি ফিরছি, কারণ এখন বাড়ি ফিরবো, কারণ বাচ্চাদের নিয়ে আসিনি, বিকেলবেলা আসবো, ওদের নিয়ে একটু মেলাটাকে ঘুরে যাব। তো আজকে ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। ভালো লেগে একটা লাইক করে দিও।